কেমন লাগতেছে আমাকে আগে এটা বলবেন। আমি অনেক বেশি স্টাইল করতে চাচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আপনাদের দোয়া এবং ভালোবাসা। তো আমি কত স্টাইল করছি, কত শ্যুট করতেছি দেখেন। এটা একটা প্রজাপতির কাছে যেয়ে কত ঢং করতেছি। পিছনে যে মানুষে ভাত খাচ্ছে, তো এরা আমাকে দেখে অলরেডি লজ্জা পাচ্ছে। আমি কত ঢং করতেছি, হ্যাঁ? তো বিশেষ করে চলে আসলাম। এদেরকে আর কষ্ট দিলাম না, ভাত খাওয়ার ডিস্টার্ব করলাম না, চলে আসলাম আরেক জায়গায়। দেখলাম যে মূলত এটা হচ্ছে বাংলাদেশ যশোর গদখালি। এটা অনেক বেশি সুন্দর একটা পার্ক। যারা যান নাই মিস করছেন, যারা গেছেন তো অনেক বেশি আনন্দ পাইছেন। পুরা গোলাপ বাগানের পাশে এসে আমার নিজেকেই মনে হচ্ছে যে আমি একটা ফুটন্ত গোলাপ। ছোট বাচ্চা একটা আছে, এটা আমার পিছে পিছে লেগেই আছে। তো যাই হোক, দেখেন কি সুন্দর করে গোলাপগুলা ধরছে, মনে হচ্ছে আমি সব গোলাপ তুলে নিয়ে আসি, আমার মাথায় কয়েকটা দিই। তো যাই হোক, এখানে ফুল ছিঁড়া একদম নিষিদ্ধ, ফুল ছিঁড়া যাবে না, জরিমানা করে ফেলবে। তো যাই হোক, এই ফুল ধরতেছি, ওই ফুল ধরতেছি, মানে সব জায়গা মনে হচ্ছে না আমি সারাদিন ঘুরে বেড়াই। খালি ফুলগুলো এত ঘ্রাণ ঘ্রাণ লাগতেছে, ভালো লাগতেছে, মনে হচ্ছে ব্যাগে ভরে এক ব্যাগ ফুল নিয়ে আসি, যে বাসায় এসে টপ করব। টপ করলে তো আর বেশি দিন থাকবে না। যাই হোক, আমার ক্যামেরাম্যানটা অনেক ভালো ছিল, ভালো করে ক্যামেরা ধরছে। তো দেখেন কত সুন্দর করে স্টাইল করতেছি। এটা হচ্ছে মূলত গদখালি। আপনারা যারা যাবেন খুব বেশি আনন্দ ফিল করবেন, অনেক অনেক আনন্দ পাবেন। অ্যান্ড হচ্ছে আমার মনে হচ্ছে যে আমি এখানেই বসত বাড়ি করি ফুলের রাজত্বে। এই ফুলগুলা দেখেন কি সুন্দর অ্যান্ড বড় বড়, কত বড় বড় ফুল। তো ফুলগুলো আমি কানে দিই, নাকে দিয়ে আবার গান নিই, চুম্মা দিই ফুলকে। ভাল লাগতেছে আসলে। বিশেষ করে এখানে অনেকগুলো পার্ক আছে। তো আমি যেই পার্কে ঢুকছি সেটা একটাই পার্ক। এই ঘন্টা ঘুরতে ঘুরতে মানে সব জায়গায়, এইখানে যাব একবার, এখানে যাব একবার, এমন করতে করতে আমি সব সময় খেয়ে ফেলতেছি। মূলত গেছি দুপুর টাইমে, গেছি যেতে যেতে দুপুর হয়ে গেছে। সকালে বের হয়েছি, দুপুর হয়ে গেছে যেতে যেতে। তো গেছি, দুপুর হয়ে গেছে, প্রায় বিকাল হয়ে গেছে, মনে হয় 2টা পার হয়ে গেছে। তো আমি হচ্ছে বেশি আর ঘুরতে পারলাম না, আর অন্যান্য পার্কগুলো দেখতে পারলাম না। নিজেকে অনেক নায়িকা নায়িকা মনে হচ্ছে। আমার ক্যামেরাম্যানটা যদি অনেক ভালো হতো তাহলে মনে করতেন আমার আজকে ভিডিওগুলো ফরিওতে চলতো। খুব স্টাইল করে হাঁটছি, কত ঢং করছি, মনে করেন যে আজকে এত ভালো লাগছে আমার। খুব সব কষ্ট আমার মিটে গেছে মনে হচ্ছে। এখানে গিয়ে মনে হচ্ছে আমি আজকে এখান থেকে আর আসবো না, যাবো না বাসায়, বাড়িতে। হ্যাঁ। তো সবাই যার যার সাইডে, সবাই এক এক সাইড হয়ে গেছে, ভিডিও করতেছে সবাই। তো আমিও ক্যামেরাম্যান একজন নিয়ে আসছি সবগুলো ভিডিও করার জন্য। তো বিশেষ করে যেহেতু আমি ইউটিউব ব্লগার, তো সবাই বলতেছে এখানে বউ একটা কোথায় থেকে আসছে, বেনারসি শাড়ি পরে গেছি। তো শাড়ি পরতে আমার খুব বেশি ভালো লাগে, অনেক অনেক বেশি ভালো লাগে। তো এই জিনিসগুলো যে লাভ করে রাখছে, এই জিনিসগুলো আমার দেখতে সুন্দর লাগতেছিল অনেক বেশি। দেখেন, মনে হয় যে ছাতা একটা আমি নিয়ে আসি, এত সুন্দর করে ছাতা দিয়ে ডিজাইন করছে, মনে হচ্ছে যে এখানে একটা বৃষ্টি হবে না কোনোদিন আর। তো দেখেন আমি কত মানুষের ভিড়ে, কি এত মানুষ ছিল। আমি যখন গেছি তখন এত পরিমাণে মানুষ ছিল, একটা ছবি তুলতে পারতেছি না, একটা ভিডিও বানাতে পারতেছি না, মানুষের যন্ত্রণা। তো তাও অনেক বেশি খুশি হয়েছি আমি এখান থেকে আসার পরে। আমার মনটা, জার্নি করে গেছি তাও আমার কষ্ট হয়নি। মূলত আমি একটুও জার্নি করতে পারি না। তো এখানে গেছি, মনে হচ্ছে যে আমি অনেক আনন্দ করছি। আনন্দের কারণে এত কষ্ট লাগে না আমার, ঠিক আছে? দেখেন লাভ, আমি ভাবছি কে আবার ভালোবাসার জন্য করছে, লাভটা করে দিল। তো যাই হোক, এখন আরেক সাইডে চলে আসছে, একদম গলদির ভিতরে ঢুকে যাচ্ছি। ভাবতেছি এখানে কয়েকটা শ্যুট করি, স্টাইল করে হেঁটে হেঁটে আসি। তো যাই হোক, অনেক সুন্দর লাগতেছে। আমি মনে করি যে অনেক বেশি সুন্দর। আপনারা যদি যান দেখতে পারবেন, ফিল করতে পারবেন কত সুন্দর একটা জায়গা। তো এখানে একটা মেয়ে বসতে চাইছিল, আমি বসে গেছি, পরে মেয়েটা সরে গেছে। তা আমার তো আগে আমারই বসতে হবে, কারণ হচ্ছে আমি সব জায়গাতে ফার্স্ট চলি, সব জায়গাতে ফার্স্ট চলার চেষ্টা করি। অ্যান্ড হচ্ছে এখন সব দিক দিয়ে বের হয়ে চলে আসছি। আসার পরে এখন দোকানগুলোতে ঘুরতেছি, সব মার্কেটে এত সুন্দর লাগতেছে, সব সস্তা সস্তা। একটা মেয়ে আমাকে খুব ফলো করছিল,
অল্প কিছু কেনাকাটাও করলাম। তো যাই হোক এখন অনেক বেশি খিদা লেগে গেছে। এখন হচ্ছে আশেপাশে ছোটো, ছোটো করে দোকান আছে, ওখানে কাচ্ছি। যে আমি ১ম এ ভাবছি কাচ্চি খাবো না, খাবো না, খাবো না, ভাল লাগতেছে না। মানে খিদাও লাগছে, ভাবতেছি আমি এখন ভাত খাবো। কিন্তু কাচ্চি খাবো না। তো যাই হোক আবার সবাই বলতেছে, "একটু কাচ্চি খাও, কাচ্চি খেলে ভালো লাগবে।" এত ভালো হয়েছিল এই দোকানের কাচ্চিটা, মনে হচ্ছে আমি আরও নিই, আরও নিই। কিন্তু অল্প ২ টা নেয়ার পরে আমার পেটটা ভরে গেছে। আর বেশি খাইতেই মন চাচ্ছিল না। তো যাই হোক পেট ভরে এই যে আমি কাচ্চিগুলা খাইছি। তো মূলত